আচ্ছা, একটা ভিডিও না করে পারলাম না। অনেকে আমার ফেসবুকেই প্রশ্ন করছো যে দাদা আরটিও অফিসে যাব কিভাবে, অর্থাৎ বারাইপুর আরটিওতে তোমরা যাবে কিভাবে। দেখো, বারাইপুর আরটিওতে যেতে গেলে তোমরা যদি গাড়ি নিয়ে যাও তাহলে তোমরা কোন সাইড থেকে আসছো সেটা তোমাদের উপর নির্ভর করছে, কিন্তু আমি বলে দেবো যে বেশিরভাগ সময় মানুষ ট্রেন লাইন দিয়ে যায় বা ট্রেনের মাধ্যমে যায়। তো আমি ট্রেন লাইন থেকে বা ট্রেনের এখান থেকে আমি বলে দিচ্ছি যে শর্টকাট কীভাবে হবে। শর্টকাট বলতে সিম্পল রাস্তা, মাত্র 2 মিনিটের রাস্তা, কীরকমভাবে যেতে হবে। দেখো, বারাইপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে। এবার দেখো, 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে সোজা অর্থাৎ পূর্ব দিকে, যেখানে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর যে লাইনগুলো আছে, নামখানা যে ট্রেনগুলো যাচ্ছে, ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে বা নামখানার দিকে যে ট্রেনগুলো যাচ্ছে না, সোজা পূর্ব দিকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণ বারাসাতের যে লাইনগুলো যাচ্ছে ট্রেনগুলো, ওখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে আপনি যদি আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মে বা 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল, বা আপনি যদি আপনি যেখান থেকে আসুন, আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে, 3 নম্বর, আপনি 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবেন। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে পুরো স্টেশন রোড ধরে, মানে স্টেশন রোড বলবে রেল লাইনের যে লাইন, ওই লাইন ধরে সোজা পূর্ব দিকে চলে যাবেন। অর্থাৎ ডায়মন্ড হারবারের দিকে যেতে ওই সোজা লাইন ধরে চলে যাবেন। গিয়ে কিছু দূর গিয়ে দেখবেন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বলছি যাবেন। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডায়মন্ড হারবার দিকে লাইনে যেতে গিয়ে একদম রেল লাইনের পাশ থেকে সোজা রাস্তা চলে গেছে। ওখান থেকে যে কিছু দূর গিয়ে দেখবেন, মাত্র 30 সেকেন্ড বা তার একটু বেশি, 1 মিনিট, তাই না, জাম হলে হয়তো 1 মিনিট লাগবে, একটু হেঁটে গিয়ে দেখবেন রেল লাইনকে দুভাগে ভাগ করেছে। অর্থাৎ রেল লাইন গেট যে রাস্তা, সেটা হচ্ছে দুভাগে ভাগ করেছে। এবার হচ্ছে দেখবে সোজা আর তোমার বাম সাইডের দিকে রাস্তা চলে গেছে, অর্থাৎ ক্যানিং রোডের দিকে রাস্তা চলে গেছে। এই ক্যানিং রোডের দিকে যখন যে রাস্তাটা গিয়েছে, বা ওখান থেকে দেখবে অনেকগুলো অটো বলছে ক্যানিংয়ে যাওয়ার জন্য বলছে। ওই ক্যানিং রোড থেকে যে যে যেদিকে ক্যানিংয়ের দিকে গাড়িগুলো যাচ্ছে, অর্থাৎ ক্যানিং রোড, ওখান থেকে মাত্র ওই 1.5 থেকে 2 মিনিটের রাস্তা। কিছু দূর যাওয়ার পরে ক্যানিং রোডের দিকে কিছু দূর পায়ে হেঁটে যাওয়ার পরে দেখবে একটা পেট্রোল পাম্প ছেড়ে একটা দেখবে পড়ছে, মানে ডাকঘর বা পোস্ট অফিস। ঠিক পোস্ট অফিসের পরেই দেখবে বারুইপুর এসডিও অফিস, পাশে বারুইপুর থানা পুলিশ স্টেশন। ঠিক আছে, বারুইপুরের পুলিশ স্টেশন, পাশে হচ্ছে ক্লাব, মডার্ন ক্লাব, এবং ঠিক ওই পুলিশ স্টেশনের পিছনটাই হচ্ছে বারুইপুর আরটিও অফিস। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে একটা 3D অ্যানিমেশনের মাধ্যমে, 3D যে ফটো হয় গুগলে, তার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। একদম প্রপারলি ভালোভাবে বুঝতে পারবে। আর দেখো, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। কিন্তু আমি এটাই চাই যে তোমরা ভালোভাবে জানো, বোঝো, ব্যাস, তার জন্য এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে, এবার দেখে নাও। আচ্ছা, যারা এখনও পর্যন্ত বুঝতে পারোনি যে বারুইপুর আরটিও অফিসে কিভাবে যাব, তাদেরকে 3D ফটোর মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা কিন্তু ক্যানিং রোড। এই যে দেখতে পাচ্ছ, এই এটা হচ্ছে স্টেশন। এই যে স্টেশনের রেল লাইন অতিক্রম করছে, এটা কোন দিকে যাচ্ছে? এটা যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, সোজা চলে যাচ্ছে ট্রেন, ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে, বারুইপুর থেকে ডায়মন্ড হারবার। ওদিকে সামনের দিকে একটু আগিয়ে আসলে দেখবে ক্যানিং রোডের দিকে চলে আসছে। এই দেখো, জাম লেগে আছে, অর্থাৎ সম্ভবত তখন ট্রেন আসছিল, সেই জন্য জামটা লেগে আছে। এখান থেকে সোজা একটু আগিয়ে আসার পরে একটা পেট্রোল পাম্প পাবে। এখানে একটা পেট্রোল পাম্প থাকবে, এখানে থাকবে ডাকঘর। হ্যাঁ, তারপরে ঠিক এই বিল্ডিংটা হচ্ছে, এটা হচ্ছে বারুইপুর এসডিও অফিস। আর এসডিও অফিস, ঠিক দেখো, ছোট করি, ঠিক এই দেখো, এটা হচ্ছে বারুইপুর। এই দেখো, জুম করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বারুইপুর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এই ঘরের ঠিক পিছনেরটা হলো আরটি অফিস। অর্থাৎ এই গেট থেকে ঢুকে যেতে হবে, গিয়ে সোজা এই পিছনের দিকে চলে যেতে হবে। এই যে কাঁচের বিল্ডিংটা দেখছো, এই যে কাঁচের বিল্ডিংয়ের পাশে, এটা প্রাণী সম্পদ ভবন বা এরকম একটা কিছু হবে। আর দেখো, ঠিক তার সামনে এই যে এই যে এই যে আরটিও অফিসের ঠিক সামনেটা দেখো কি আছে। এই সামনে দেখতে পাবে ডান সাইডে, অর্থাৎ তুমি যদি বারুইপুর স্টেশন থেকে ঢোকো, দেখবে ডান সাইডে মডার্ন ক্লাব পাবে। এই দেখো মডার্ন ক্লাব, এই মডার্ন ক্লাবের ঠিক সামনে এখান থেকে চলে যাবে। যদি জেরক্স করতে হয় কোনো কাগজপত্র, এখানে দেখো, এই মডার্ন ক্লাবের ঠিক পাশে একটা জেরক্সের দোকান আছে। এই দেখো, এই জেরক্সের দোকান, মডার্ন ক্লাবের ঠিক পাশে একটা জেরক্সের দোকান। এখান থেকে জেরক্স করতে পারো বা এখান থেকেও করতে পারো।
এই আরটিওর মুখে ঠিক মুখে এই বিল্ডিংয়ের ঠিক এই দেখো জুম করে দেখাচ্ছি। এই দেখো এখানে একটা কাকু দাঁড়িয়ে আছে, এটা জেরক্সের দোকান, ঠিক আছে। এখান থেকে কোনো রকম কিছু জেরক্সও করতে পারো। আর ঠিক দেখো এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, 2 মিনিটের হাঁটা পথ, ঠিক আছে। সোজা স্টেশন থেকে ক্যানিংয়ের দিকে যে অটোগুলো আসছে সেই পাশ থেকে সোজা একটু হেঁটে চলে আসবে, এখানে একটা পেট্রোল পাম্প পড়বে, তারপরে পড়বে তোমার ডাকঘর, আর ডাকঘরের পরেই পড়বে এই অফিসটা। এবার দেখো এই দিকে চলে যাচ্ছে, এই দিকে সোজা চলে যেতে হবে ক্যানিং রোডের দিকে। কিন্তু ঠিক দেখো এই 3খানা লোকেশন বলে দিলাম, এই বারাইপুর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের ঠিক পিছনের বিল্ডিংটা। আর দেখো এখানে আছে পিসি চন্দ্র জুয়েলার্স, ঠিক আছে। আশা করি এবার বুঝতে পারবে, 3D অ্যানিমেশনের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি, এবার আশা করি বুঝতে পারবে। একবার দেখো ভালোভাবে দেখেছো ব্যাস। ঠিক এই বিল্ডিংয়ের পাশ থেকে এই গেট খোলা থাকবে, বা এই বড় গেট খোলা থাকবে, পাশ থেকে সোজা চলে যাবে এর পিছনের বিল্ডিংটা, গিয়ে ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে গেলেই আরটিও অফিসটা দেখতে পাবে।